নদীর ধার থেকে এবার কুসুমের নিথর দেহ উদ্ধার করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা গোটা গ্রামে তন্ন তন্ন করে আয়ুষ খোঁজা সত্ত্বেও কুসুমকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে অসহায় হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে আরে এই আয়ুষ, এই ঈশান, তোমরা যদি এরকম করে হঠাৎ করে তোমরা যদি দুর্বল হয়ে পড়ো, তোমরা যদি ভেঙে পড়ো, তোমরা যদি কুসুমকে খোঁজ করা বন্ধ করে দাও, তাহলে কুসুমকে কে খুঁজবে বলো তো। ঠিক সেই সময় শঙ্করকে যখন কিনা কুসুমের ঠাম্মি বলতে থাকে যে আরে এই শঙ্কর, তোর মেয়ে কোথায় আছে না আছে সেই সম্পর্কে তুই বাবা হয়ে একটা তো খোঁজ অন্তত করবি, তুই একবার অন্তত তোর মেয়েকে খোঁজার চেষ্টা করবি, তুই যতই তোর মেয়ের উপরে নারাজ থাকিস না কেন। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে ওই মেয়ে আমার জন্য মরে গিয়েছে, যে মেয়ে কিনা আমার জন্য মরে গিয়েছে, যাকে কিনা আমি অস্বীকার করেছি, যাকে কিনা আমি পরিচয় দিতে নারাজ, সেই মেয়ের সম্পর্কে জানার আমার কোনো ইচ্ছে নেই, তাই তোমার যা ইচ্ছে তুমি করো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ এক পর্যায়ে বলতে থাকে যে কারো কোনো প্রয়োজন নেই, একমাত্র আমি আছি যে কিনা কুসুমকে যেখান থেকে হোক না কেন খুঁজে বার করবোই। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি এবং শঙ্কর কাকা, তোমাদের দুজনকে আমি বলে রাখছি, যদি আমার কুসুমের কোনো রকম কোনো ক্ষতি হয়, তাহলে তোমাদের দুজনকে কি করে আমি তোমাদেরকে কারাবাস করাই সেটা শুধু তোমরা এবার দেখবে। ঠিক সেই সময় এক পর্যায়ে গ্রামের এক লোক যখন ছুটতে ছুটতে এসে কুসুমের বাড়িতে বলতে থাকে যে শঙ্করদা, তোমার মেয়ের লাশ ভেসে উঠেছে নদীর ধারে, সেখানে সমস্ত লোকেরা জড়ো হয়ে কুসুমের এর চেহারা দেখে চিহ্নিত করেছে, এবং আমরা সমস্ত লোকেরা তোমাদেরকে কখন থেকে খোঁজ করছি, তোমরা কোথায় বলো তো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে পাগলের মতো ছুটতে ছুটতে নদীর ধারে যায়, এবং সেখানে কুসুমের লাশকে যখন কিনা জল থেকে তুলে নিয়ে এসে আয়ুষ যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, এবং ঈশান অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে ভাইরা এখন কান্নায় ভেঙে পড়ার সময় নয়, এখন তুমি যদি এতটা অসহায় ফিল করো, তাহলে কুসুমকে কী করে আমরা বাঁচাবো বলো তো। কুসুমের এখনও পর্যন্ত শ্বাস চলছে, ঈশ্বর আমাদেরকে আরও একটা সুযোগ দিয়েছে, আমাদের এই সুযোগ কোনো মধ্যে হাতছাড়া করা যাবে না, তাই যত শীঘ্রই সম্ভব আমাদেরকে কুসুমকে এক্ষুনি হসপিটালে ছুটতে হবে। ঠিক সেই সময় যখন কিনা কুসুমের ঠাম্মি বলতে থাকে যে মেয়েটা না আবার মরে যায়, ঠাকুর তুমি দেখো মেয়েটার সাথে কোনো কিছু না হয়। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে ওরে অপয়া অলক্ষণী মুখ দেখার থেকে তো মরে যাওয়াটাই বেটার, ও মরে গেলেই ভালো হবে। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে লাগাবো এক চর তোকে ঠাস করে, তোর লজ্জা করছে না বাবা হয়ে তুই তোর মেয়ের মৃত্যু কামনা করছিস, তোর উপরে আমি ধিক্কার জানি যে তুই বাবা হিসেবে কলঙ্ক। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা ছুটতে ছুটতে কুসুমকে নদীর ধার থেকে উদ্ধার করে নিয়ে হসপিটালে যায়, এবং সেখানে ডক্টররা যখন কিনা কুসুমকে দেখা মাত্র বলতে থাকে যে ও মাই গড, ইটস টু লেট, অনেকটা দেরি করে ফেলেছেন আপনারা ওনাকে আনতে, এবং ওনার পেটে সম্পূর্ণরূপে জল চলে গিয়েছে, এবং এই জল সময় মতো না বের করা গেলে হয়তো কোনো মতো ওনাকে বাঁচানো যাবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা আপত্তি করে বলতে থাকে যে দোহাই লাগে ডক্টর, আপনি আমাদেরকে হতাশ করে দেবেন না, আপনাদের ভরসায় আমরা ওকে নিয়ে এসেছি, যে করে হোক না কেন আমার কুসুমকে আমার কাছে ফিরিয়ে দিন, ওকে যে করে হোক না কেন আপনাদের বাঁচাতেই হবে। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন আমাদের হাতে সেরকম কোনো কিছু করার নিয়ে আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না, কারণ লাশটা অনেকটা সময় হয়তো বা জলে পড়েছিল এবং লাশটা ফুলে উঠেছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আপনারা লাশ বলছেন কেন, ও এখনও জীবিত আছে, ওর শ্বাস চলছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।